দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ এবং পরীক্ষার্থী, বিসিএস পরীক্ষার্থী, তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন তাদের মতো অনেকে, এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং ব্যারিকেড ভাঙতে আমরা দেখতে পাচ্ছি। যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙছেন, পুলিশ সদস্যদের সাথে কিন্তু তাদের হাতাহাতি হচ্ছে। জল কামান মারছেন পুলিশ সদস্যরা, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের দমাতে পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে জল কামানের ব্যবহার করছেন। দর্শক সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, জল কামান নিক্ষেপ করছে পুলিশ সদস্যরা। তারা কিন্তু অপর পার্শ্ব থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু আবারও জল কামান নিক্ষেপ করছেন একের পর এক। সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের যেই অবস্থান কর্মসূচি ছিল যেটি কিন্তু পরবর্তীতে একটি পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু সেটি পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপর কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। সাউন্ড গ্রেড নিক্ষেপ, এখন কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেড নিক্ষেপ করবেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক মুখোমুখি অবস্থা শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, জল কামানের ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সাউন্ড গেট ছোড়া হয়েছে, পুলিশ সদস্যরা কিন্তু এবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। উত্তাল কিন্তু শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
দর্শক, পুরো এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশ সদস্যরা ক্যাম্পাসের ভিতরে তারা প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে পুলিশ সদস্যদের উপর লক্ষ্য করে করে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল ছোড়া হচ্ছে এই মুহূর্তে। তবে ক্যাম্পাসের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা প্রবেশ করছেন এবং সেইখান থেকে প্রবেশ করে করে কিন্তু সাউন্ড গ্রেনেড একটি নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। ইট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে। এখনো ইট পাটকেল ছোড়া হচ্ছে। পুরোপুরি জানি না। আমি ক্যাম্পাসের স্টুডেন্ট, আমি এখানে এসেছি চারুকলায়। এখানে দেখছি মারামারি, তো মারামারি দেখে আমি চিন্তা করলাম যে কী বিষয়। তো পারস্পরিক মারামারি শুরু হওয়ার পর আমি ছাত্রদেরকে এবং পুলিশদেরকে বোঝাতে চাইলাম যে মারামারি না হোক। এখানে পুলিশ আক্রমণাত্মকভাবে ছাত্রদের উপর হামলা করলো। মানে তো দুঃখজনক। আমি তাদেরকে বারংবার বলে যাচ্ছি যে আপনার না থেমে আমাকে হত্যার চেষ্টা করলো। এটা কার নির্দেশে করলো, কোন ইশারায় করলো, এটা অবশ্যই রিজু সাহেবকে দায়ভার নিতে হবে, কারণ উনি একজন ব্যর্থ শাসক। দর্শক, আমরা দেখছিলাম এখানে কিন্তু একজন শিক্ষার্থী, তিনি কিন্তু অসুস্থ বোধ করছিলেন। আমরা এখানে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। নারী শিক্ষার্থী একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং শাহবাগ থানার ওসির উপরে কিন্তু আঘাত করা হয়েছে। দেখতে পাচ্ছি একটি ইট, বড় আকারের ইট ছোড়া হয়েছে তার উপর। আমরা দেখতে পাচ্ছি তাকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু ওসি তিনি কিন্তু আহত হয়েছেন এবং এখনো কিন্তু ইট পাটকেল ছোড়া বন্ধ হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছি। তারা কিন্তু ইট নিক্ষেপ করেছেন, আমরা দেখেছিলাম। সেই ইট নিক্ষেপে কিন্তু কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগতভাবে পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে এবং কয়েকজন সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু এখনো পরিস্থিতি ঠান্ডা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপর পার্শ্বে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, লক্ষ্য করতে পারছি আমরা এখন এই মুহূর্তে।
সব কিছু মিলে কিছুক্ষণ আগে তারা শাহবাগের যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ সেখানে জলকামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা এগিয়ে যায় এবং সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি এইখানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। যেই সাউন্ড গ্রেড নিক্ষেপের ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই চারুকলা অনুষদ যে রয়েছে, চারুকলা অনুষদের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে ঘটনাটি ঘটেছে এবং সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্য এবং অপর পাশে ঠিক টিএসসি এলাকায় যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তাদের অবস্থান রয়েছে। ইটপাটকেলের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার ওসি তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজন পুলিশ সদস্য তারাও আহত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থায় বিরাজমান রয়েছে এবং পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যেই লং মার্চ টু যমুনায় তারা যাওয়ার চেষ্টা করছিলেন, পরবর্তীতে পুলিশের বাধায় সেই লং মার্চ টু যমুনা সেটি কিছুক্ষণ ধরে সেই লং মার্চ টু যমুনা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল এবং পরবর্তীতে তারা ব্যারিকেড, শাহবাগের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ভঙ্গ করার চেষ্টা করলে তারা সেই ব্যারিকেডটি ভঙ্গ করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং পরবর্তীতে দেখতে পেয়েছি আমরা ইট পাটকেল ছোড়াছড়ি, বিশেষ বড় বড় ইট পাটকেল ছোড়া হয়, বেশি বড় বড় ইট পাটকেল ছোড়া হয় এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ বড় বড় ইট পাটকেল ছোড়া হয় এবং এই ইট পাটকেলগুলোর আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং আপনাদের কাছে যেই অংশটিতে রয়েছে ঠিক এইখানে পুলিশ সদস্যরা এবং ঠিক অপর পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক অপর পাশে শিক্ষার্থীদের অবস্থান আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু টিএসসি এলাকার যে সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা আবারও জড়ো হচ্ছেন এবং সেইখান থেকে তারা স্লোগান দিচ্ছেন আমরা শুনতে পাচ্ছি এবং অপর পাশে পুলিশ সদস্যরা অবস্থান গ্রহণ করছেন। এছাড়া যে পরীক্ষা পেছানোর দাবিতে তাদের যে চলমান কর্মসূচিটি রয়েছে সেই চলমান কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপ এবং জলকামান সাউন্ড গ্রেডের পাশাপাশি আমরা ধাওয়া পাল্টা দেওয়া হতে দেখেছি এবং অপর পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার ওসি তিনি কিন্তু আহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ সদস্যদেরকে আমরা আহত হতে দেখেছি। আমরা রয়েছি সরাসরি। আমাদের হাতেও লেগেছে, এসি রমনা স্যারের হাতেও লেগেছে, তো মানে ওরা টায়ারে আগুন দিল, তারপরেও আমরা আসলে সহনশীল ছিলাম। পরবর্তীতে ওরা বলছিল যে ওরা এই পাশেই থাকবে, ব্যারিকেডের এই পাশেই থাকবে, ব্যারিকেড ভাঙবে না, তো আমরা সহনশীলই ছিলাম। তো ওরা কী করলো, হঠাৎ করে কোন জায়গা থেকে কারা এসে ওরা দর্শক শাহবাগ থানার ওসি আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন, পুলিশ সদস্যরা কিন্তু আবার অগ্রসর হচ্ছেন সামনের দিকে। ইট পাটকেল ছোড়া হচ্ছে, সামনে থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি আবারও পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে কিন্তু আবারও তারা স্লোগান দিতে দিতে সামনে আসছেন এবং পুলিশ সদস্যরা এখান থেকে আবারও প্রস্তুতি নিচ্ছেন সামনের দিকে যাওয়ার। আবারও কিন্তু এখানে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং স্লোগান দিয়ে দিতে সামনে আসা হচ্ছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়।